ভাই পুলিশ নেই তো, পুলিশ থাকলে ঝামেলা। সিভিক আছে এইদিকে। তো গাইস আমরা এখন চলে আসলাম আওয়াল সিদ্দিক চৌমাথা, ঠিক আছে। তো সামনের চৌমাথা, ওই দিক থেকে ডান দিকে যেতে হবে। এখন কোথায় র্যাপ করছে শাকিল ভাই, দেখা যাক কীরকম র্যাপ করছে, সব কিছুই তোমাদের আজকে দেখাবো। তো চলো কীরকম র্যাপ করছে গাড়িটা। বলো রাহুল ভাই, তুমি কেমন আছো? খুব ভালো আছো তো? শাকিল ভাই র্যাপ করতে এসেছিলো, এই যে কী কী র্যাপ করেছে আমাকে একটু বলো, আমি একটু বলে দিই আমাদের গাইজদের জন্য। পিবিএফ করেছে খালি, ঠিক আছে। তো গাড়িটার লুকটা দেখতে পাচ্ছ, সাড়া ভাঙা লাগছে এখান থেকে। উঠে যাবে এগুলো, উঠে যাবে। তো গাইস আমরা এখন গ্রুপটা রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি, ঠিক আছে গাইস। তো সেখানে কাশফুল আছে ওখানে ভিডিও করার জন্য। ও বস, এই পুড়িয়ে দিয়েছ তো, তাহলে ভিতরেরটাই চলো। আমরা বলছিলাম এটার কথা, সেই মাঠের ওই দিক থেকে। হ্যাঁ নামানো যাবে। মনে হয় ভিডিও করতে আসছে তো, এই জন্য পুড়িয়ে দিয়েছ। हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एंड फेसबुक पर आशा कরি তোমরা সবাই ভালো আছো। আমি বিন্দাস। তো আজ সানডে আমি আমার চ্যানেলে বাইক রাইডিং ব্লগই হয়। তো আজকেও বাইক রাইডিং ব্লগ করতে যাচ্ছি। তো দেন চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, লেটস গো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো গাইস ফাইনালি আমাদের মারুফ ভাই চলে এসছে। তো এখন রেডি হয়ে চলো গুমগাম করে। শাকিল কোথায়? শাকিল কোথায়? শাকিল ফোন করবো তো, তুই করিস নি ফোন? আইসি, ঠিক আছে চ চ চমতে যে করছি। রিয়াকশন চেক করো। ও বস, তো এখন শাকিল ভাইকে ফোন করতে হবে, দেন শাকিলকে নিয়ে চলে যাবো। তো দেখা যাক শাকিল ভাইকে ফোন করা যাক এখন। মারুফ ভাই পুরো ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমার কোনো ভয়েসই করতে দিচ্ছে না। তো শাকিল ভাই র্যাপ করতে গিয়েছে আওয়াল সিদ্দিক, তো ওখান থেকে মিট আপ করবো, দেন ওখান থেকে দেখা করে একসঙ্গে দুজনে বেরিয়ে যাব। তো দেন চলো। আর গাইস মারুফ ভাইয়ের গাড়িতে উঠলিস মানে সাউন্ড এত, কান পুরো ফেটে যাবে। কান আমার চিনচিন করছে কানের ভিতরে এখন সাউন্ডের জন্য। গাইস আমাদের গ্রাউন্ডের ভিউটা চেক করো, কত সুন্দর লাগছে। আর মারুফ ভাই লিন নিচ্ছে এত সুন্দর, কি বলবো, ধামাকাদার লিন নিচ্ছে। লিনের তুলনা নেই, এত সুন্দর লিন, কি বলার মতন। ভিউটা চেক করো এখানকার। তো দেন এখান থেকে আওয়াল সিদ্দিক যাব। আওয়াল সিদ্দিক মোড়ে শাকিল ভাই আছে, ওখানে গাড়ি র্যাপ করছে। দেন ওখান থেকে শাকিল ভাইকে রিসিভ করে আমরা রাইডে বেরিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা বিনাশ কন্টিনিউ এনজয় করো তোমরা সবাই। তো চলো। চেক করো খালি, পুরো রকেট। তো আমরা আছি এখন কামারপুর পার হয়ে চলে আসলাম। তো এখন যাবো আওয়াল সিদ্দিক, ওখান থেকে শাকিলকে রিসিভ করবো, দেন রাইডে বেরোবো। তো চলো। আর সাউন্ডটা চেক করলে সাউন্ডের কোনো তুলনা নেই গাইস। রকেট গাইস, রকেট।
তো গাইস আমরা এখন চলে আসলাম আবার সিদ্দিক চৌমাথা, ঠিক আছে। তো সামনের চৌমাথা, ওই দিক থেকে ডান দিকে যেতে হবে। এখন কোথায় র্যাপ করছে শাকিল ভাই, দেখা যাক কীরকম র্যাপ করছে, সব কিছুই তোমাদের আজকে দেখাবো। তো চলো কীরকম র্যাপ করছে গাড়িটা। ভাই পুলিশ নেই তো, পুলিশ থাকলে ঝামেলা। সিভিক আছে এইদিকে। আরে কাকা তুমি তো পুরো ধামাকাদার শট দিলে। ও আরে ভাই সাহ, চ এখনো চ ভাই, কোথায় যে বসে রয়েছে কি জানি। ভাই সাইকেল কোথায় যে বসে আছে কি জানি। এখানেই তো দেখাচ্ছে, এই যে ও বস। বলে ফেলো, তোমার জন্য অপেক্ষা করছিলাম বস। কেমন মডিফাই করলে একটু দেখা যাক, আমরাও একটু দেখি। বলো রাহুল ভাই, তুমি কেমন আছো? খুব ভালো আছো তো? শাকিল ভাই র্যাপ করতে এসেছিলো, এই যে কি র্যাপ করেছে আমাকে একটু বলো, আমি একটু বলে দিই আমাদের গাইজদের জন্য। পিবিএফ করেছে খালি, ঠিক আছে। তো গাড়িটার লুকটা দেখতে পাচ্ছ, সাড়া ভাঙা লাগছে এখান থেকে। উঠে যাবে এগুলো, উঠে যাবে। টোটাল কস্ট করলো এটা 4300 টাকা পড়লো, 4300 টাকা। 4500 টাকা টোটাল। আমরা এখানে বসে দেখি, তাই না রাহুল? হ্যাঁ, পুরো ভিউটা আসবে। তো র্যাপ করতে মিনিমাম 4500 টাকা লেগেছে, ঠিক আছে গাইস। পেমেন্ট পাচ্ছে ইউটিউব থেকে এখন বড় এই জন্য ঝেড়ে দিচ্ছে গুপগাপ করে গাড়ির পিছনে, র্যাপ করে, টায়ার চেঞ্জ করে, লুকিং গ্লাস লাগিয়ে সব ঝেড়ে দিচ্ছে। আমরা ছোটোখাটো ইউটিউবার গাইস, কি বলবো। বড় ইউটিউবার দেখতে পাচ্ছ প্রতিদিন এসে র্যাপ করছে, 4000 5000 করে ডাউন মেরে দিচ্ছে। আর আমরা কি করব, ছোটোখাটো ইউটিউবার খালি ঘুরে বেড়াচ্ছি। আর আমাদের রাহুল ভাইও আছে তার সঙ্গে, লজ্জা পেয়ে লাভ নেই। তো দেন চলো এখান থেকে বেরোনো যাক এবার। তো গাইস এখান থেকে দেন আমরা কামারপুরি রোডের দিকে যাব এখন শ্যুট করার জন্য। তো চলো। ইয়েস বস। আর গাইস পিবিএফ মানে ন্যামিনেশন, ঠিক আছে। তো যেরকম কোনো কিছু আধার কার্ড ন্যামিনেশন করো, ওরকম গাড়িও ন্যামিনেশন করা হয়েছে, এটার মানে পিবিএফ, এটারই মানে। তো দেন চলো এবার রাইড করা যাক। আর পিছনে শাকিল ভাই আসছে। আজা কি হয়েছে? কাশফুলি যাবি কোথায়? বাড়ি যাবি? ও চলো দেখি কোথায় যায়। এদিকে যাব। তো গাইস দেন শাকিল ভাইরা বাড়িতে চলে যাবে, কারণ ওরা অনেক সকালবেলা চলে এসছে, তার জন্য ওরা 9টার দিকে এসেছিলো, কষ্ট হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাবে। তো আজকে ওদের সঙ্গে রাইড হবে না, তো আমরা আলাদা রাইড করব। তো দেন চলো আজকে ব্লগটা মিনিট কান্টিনিউ এনজয় করো তোমরা সবাই। তো চলো। তো গাইস শাকিল ভাইরা চলে গেল, তো আমরা এখন আলাদা রাইড করছি। তো আমরা এখন যাব কাশফুলের ওখানে, দেখা যাক কাশফুল কেমন ফুটেছে আগের মতন। আগের দিন একদিন গিয়েছিলাম তো অল্প ছিল, এখন দেখি আজকে যেয়ে দেখি কতটা ফুল ফুটেছে, দেখা যাক। তো গাইস এখন ডুয়েট ভিডিও শ্যুট হচ্ছে, ঠিক আছে। তো আমরাও করব। তো দাদাগুলো ওখানে শ্যুট করতে গেল। তো দেন আমাদের মারুফ ভাইয়ের এখানে বসে। আর এদের বাড়ি কোথায়? সবার এক জায়গায়। ও না, এই বাইকটা আমাদের বদরের দিকে দেখেছিলাম, তো এই জন্য হয়তো ঘুরতে গিয়েছিল একদিন হয়তো।
তো গাইস দাদা এখন একটা হুইলি তুলবে, দেখা যাক কেমন হুইলি তুলে। ও ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। তো এখন হুইলি তোলার প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে গাইস। তোলো তোলো, দেখা যাক কেমন হুইলি করে। ও যা পাওয়ার হবে হবে, ট্রাই নাও, তাই তো হয়ে যাবে। তো গাইস হুইলি ট্রাই নিচ্ছিল কিন্তু হলো না, হালকা হালকা উঠছিল। প্র্যাকটিস না করলে গাইস হুইলি হয় বলো? আমাদের মতন সাইকেলে প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো গাইস আমরা এখন গ্রুপটা রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি, ঠিক আছে গাইস। তো সেখানে কাশফুল আছে, ওখানে ভিডিও করার জন্য। ও বস, সব রাইডাররা একসঙ্গে, গ্রুপে দুটো বাইক বেরোচ্ছে, দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে লুকটা, সেরা আমার লুক। বেরোচ্ছে দেখো গাইস। এটাই করবে না এটাই যাবে, এই মন্দিরটা আর এটাই তো। হ্যাঁ এইটাই চেনে চেনে, এই পুড়িয়ে দিয়েছ তো, ভিডিওটাই চলো, ভিডিওটাই ভালো হবে। তাহলে ভিতরেরটাই চলো। আমরা বলছিলাম এটার কথা, সেই মাঠের ওই দিক থেকে। হ্যাঁ নামানো যাবে। মনে হয় ভিডিও করতে আসছে তো এই জন্য পুড়িয়ে দিয়েছে। কি বলবো, এত সুন্দর কাশফুলের জায়গা ছিল এখানে ভিডিও শ্যুট করার, জায়গাটা পুড়িয়ে দিল। তার ওই দিক থেকে গাইস আফসোস, জায়গাটা পুড়িয়ে দিল। আগে একদিন ভালো ভিডিও করে গেলাম, আজকে আসার কথা ছিল গাইস, তো আসলাম, তো দেখা যাক কি অবস্থা। তো গাইস এখন যাচ্ছি মাঠের ভিতরে, ওই কর্নার ওই কর্নার। তো আগে একদিন যে জায়গাটায় গিয়েছিলাম পাকা মাঠের ভিতর, সেখানেও আজকেও যাচ্ছি। তো দেন চলো, আর এই দাদাগুলো চেনে না, তার জন্য এনাদেরকেও নিয়ে আসলাম জায়গাটা চেনানোর জন্য। ওদিক না, এটা মাঠের ভিতরে যাওয়ার কথা বলছি না। না না কাঁদে না, মেন হচ্ছে এখান থেকে তোলা গেলেই হবে। কেন তোলা যাবে না? এখান থেকে বাইক অসুবিধা নেই তো, তোলা যাবে। তোলা যায় তাহলে ঠিক আছে। ও গাইস, ও বস, তো আবার মাঠের ভিতর চলে আসলাম। এই লুক দেখো, এখানে ভিউটা দেখো। হ্যাঁ কি ক্যামেরা, এটা গোপ্রো, ফোনেই করি আমরা। হ্যাঁ তো গাইস ফাঁকা মাঠের ভিউটাও দেখো কত সুন্দর লাগছে, জায়গাটা আলাদাই রকম ফিল। আগের রবিবার পুড়িয়ে দিয়েছে না, রবিবার এসেছিলাম, বুধবার, হ্যাঁ কাল পরশু হয়তো। দক্ষিণ গোয়া
ঘুমাতে। তো গাইস দেন এখান থেকে এবার বাড়ির দিকে চলে যাচ্ছে। আর জায়গাটার অসাধারণ জায়গা, আবহাওয়ার ভিতরে, ঠিক আছে, দারুণ হাওয়া হচ্ছে এদিকে, ফিল অনেক মজা করলাম, যেখানে কিছু ভিডিও শ্যুট করলাম। তুমিও ব্লগ ছেড়ে দেবে এই আসতে। তো গাইস দেন এবার বাড়ির দিকে চলে যাচ্ছে। আর মারুফ ভাই বলছে ফাও ফাও ব্লগ করে নিচ্ছিস, তো আমি অবশ্যই ব্লগ করবো, আমার তো কাজই ব্লগ, আমি কি শর্ট ভিডিও বানাই বলতে। চলো বাস। গাইস রিঅ্যাকশনটা চেক করো এখানকার মোড়ের। ও আলাদা একটা রিঅ্যাকশন আসছে এদিক থেকে, ঠিক আছে, এদিকে চেক করো। ও বস দাঁড়া, হ্যাঁ আমরা চলে যাবো, ঠিক আছে, হ্যাঁ। তো গাইস দেন আমরা বেরিয়ে যাচ্ছি এখন, দাদাগুলোকে রেখে গেলাম। আর চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আজকে। রাইডটা চেক করো গাইস, আজকের ব্লগের লাস্ট রাইডটা চেক করো। তো গাইস দেন এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো হাসতে থাকো তোমাদের শাইন ভাইয়ের ভিডিও দেখতে থাকো। তো সবাইকে টাটা বাই বাই, খুদা হাফেজ।